হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব পেজ স্বস্তিকা দাস চৌধুরী এবং আমার ফেসবুক পেজ স্বস্তিকা ডেলি লাইফস্টাইলে। এখানে আমি প্রত্যেক দিন কিছু অথেন্টিক ডিশ শেয়ার করি, যেগুলো বাঙালি চিরাচরিত এবং পুরনো রান্না। আমরা হয়তো অনেকে সময়ের অভাবে করতে পারি, অনেকে পারি না, তাই সবাই সাথে থেকো, পাশে থেকো। আজ আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। একদম সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আলুগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আপনারা চাইলে কড়াইতে আলু দিয়ে সেখানে নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারেন। প্রসেস একই, আমি শুধু আগে থেকে নুন এবং হলুদটা মাখিয়ে রেখেছি। আলুগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে 5 থেকে 10 মিনিটের পর কিন্তু তুলে নিতে হবে। আলুগুলো কিন্তু বেশি ভাজলে চলবে না, কারণ আমি আলুগুলো পরে মশলার সাথে কষাবো। তো সেই জন্য আলুগুলো জাস্ট 5 থেকে 10 মিনিট ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে নেবেন। এরপর আলু ভাজার সময় দেখেছি যে আমার যথেষ্ট পরিমাণে তেল আছে আর আমার তেল লাগবে না, তাই তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছু ক্যাপসিকাম কুচি এখানে আমি অ্যাড করছি। আপনারা চাইলে ক্যাপসিকাম কুচিটা পরিবর্তে আপনারা গোটা জিরেও এখানে অ্যাড করতে পারেন। তো যেরকম প্রসেসে করছি আপনারা কিন্তু সেই প্রসেসেই রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে স্বাদ এবং রং এবং রান্নার প্রসেসিং তার উপর ডিপেন্ড করে যে রান্নাটার স্বাদ কেমন হবে। তো এরপরে আমি এখানে টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু বেশি পরিমাণে। এবারে বলে রাখি, আমি এখানে দই দিয়ে রান্নাটা করব, এই জন্য টমেটো এখানে 2টো দিয়েছি। আপনি যদি দই না দেন, যদি দই ছাড়া রান্না করেন, তাহলে কিন্তু টমেটো 2টোর জায়গায় 3টে বা 4টা দেবেন, তাতে কিন্তু রান্নার টেস্টটা ঠিকঠাক থাকবে। এরপর এখানে আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা অ্যাড করেছি। এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজ একসাথেই বেটেছি, তাই একসাথে অ্যাড করলাম। আমি আগেই বলেছি যে আমি দই অ্যাড করব এই রান্নাতে, এজন্য আমি 2টো টমেটো নিয়েছি। তো আপনারা দই অ্যাড না করলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ভালো করে মশলাটা কিন্তু ভালো করে কষাবেন। মশলাটা কষাতে টমেটো থেকে যখন একটুখানি তেল ছাড়বে, মশলাটা কষানো হয়ে গেলে তেল ছাড়বে, সেই সময় কিন্তু সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করবেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এগুলো অ্যাড করবেন। যেহেতু আমি এখানে টমেটো অ্যাড করেছি, কালারটা অলরেডি খুব সুন্দর আসবে। এই সময় আমি এখানে একটুখানি নুন অ্যাড করব। যেহেতু আমার যে মশলাটা আমি অ্যাড করেছি, সেই মশলাটা একটুখানি নুন অ্যাড করলে ভালো করে টেক্সচারটা আসবে খুব ভালো এবং খুব ভালো করে রান্না হবে। তো যেহেতু আমি এখানে টমেটো অ্যাড করেছি, এখানে কিন্তু আমি একটুখানি চিনিও অ্যাড করব। চিনি অ্যাড করলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যায়। এরপর আমি মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুটা এরপরে অ্যাড করব। আগে কিন্তু আমি এখানে মাংসটা দিচ্ছি না, আগে আমি আলুটা দিচ্ছি। আলুটা খুব ভালো করে আগে কষিয়ে নেবেন, তার কারণ হচ্ছে এটাই, আলুর মধ্যে মশলাটা তাহলে খুব ভালো করে ঢুকবে। এখানে বলে রাখি, আমি কিন্তু মশলাতে সেরকম কিছু মশলা দিয়ে চিকেনটা সেভাবে ম্যারিনেট করে রাখিনি। জাস্ট অল্প নুন, হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে জাস্ট আধা ঘন্টার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। ভালো করে মশলাটা প্রথমবারে কষিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিট। এখানে কিন্তু কোনো রকমভাবে এক্সট্রা করে জল আমার লাগবে না, কারণ চিকেন থেকে আমার অলরেডি জল ছাড়বে এবং এখানে যেহেতু দই দেওয়া আছে, তাই অলরেডি আমার এখানে আমি অনেকটা তেল অলরেডি পাবো, কারণ জানি দই ইউজ করলে একটুখানি তেলের পরিমাণ বাড়ে। প্রথমবার ভালো করে কষিয়ে নেওয়ার পর দ্বিতীয়বার 5 থেকে 10 মিনিট পর আবার ভালো করে নেড়ে মশলাটা ওর সাথে মিশিয়ে নেব এবং খুব ভালো করে কষাবো। রান্না যত ভালো করে কষাবেন, টেস্ট তত ভালো আসবে। এটাই হচ্ছে রান্নার মেন বিষয়। আর আমরা জানি চিকেন যত ভালো করে নাড়বেন, যত ভালো করে কষাবেন, চিকেনের টেস্ট তত খুব ভালো করে আসে। আমার এখানের মশলা কষানো হয়ে গেছে,
নর্মাল রুম টেম্পারেচার জল আমি এখানে ইউজ করছি। এখানে কিন্তু আমি কোনো গরম জল ইউজ করিনি। এখানে আমি রুম টেম্পারেচারে নর্মাল ওয়াটার এখানে ইউজ করেছি। এরপর কি করব, এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কিছুক্ষণ পর 5 থেকে 10 মিনিট পরে ঢাকাটা খুলে দেখবেন কালারটা এত সুন্দর এসছে আর একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে। আমরা জানি যে মুরগির পাতলা ঝোল যে কোনো জিনিস, যে কোনো টেস্টকে হার মানায়। তা যদি একটু অথেন্টিকভাবে রান্না করা হয় তা সত্যিই খেতে অসাধারণ হয়। তো আমার আপাতত রান্নাটা প্রায় শেষের দিকে হয়েই এসছে। একটুখানি টেস্ট করে দেখে নেব যে এই মুহূর্তে নুনটা ঠিক আছে নাকি। নুন ঠিক থাকলে আর নুন দেওয়ার দরকার নেই, সেটা একটুখানি টেস্ট চেক করে দেখে নেবেন। লাস্টে গরম মশলা আর হালকা ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে, যেটা বাড়িতে তৈরি করে রেখেছি। আপনারা চাইলে এখানে বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটুখানি লাস্টে একটুখানি ঘি অ্যাড করতে পারেন। ঘিটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন। এখানে আরেকটা টিপস আপনাদেরকে বলে রাখি, আপনারাও যদি চান মাংসটা সুন্দর করে হলুদ নুন মাখিয়ে একবার কড়াইতে আগে ভেজে নিতেও পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস, আমার রান্না কমপ্লিট। দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই ছিল আজকের মেনু। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পেজটাতে একটুখানি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর সবার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।